সম্রাট কসিমউদ্দিন দেওয়ান থেকে শুরু করে যত বড় 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 সম্রাট ডাকাত থাই, আমার মরহুম পিতা মৌল হবিবর রহমান তিনি চেয়ারম্যান ছিলেন এবং সকল অন্যায়ের প্রতিবাদ করতেন, সেগুলা সে দমন করছে। এই যে আমার বড় ভাই এসে আকরাম ফরাদ ভাই বলছেন আন্দোলনে গরুর জন্য মানুষ ঘুমাইতে পারতো না, গরু চোরের অত্যাচারে, সেটাও কিন্তু আমার বড় ভাইয়ের নেতৃত্বে দমন হয়েছে। এই যে এই হুগরা ইউনিয়নের মানুষ প্রতিবাদী, নাকি মনে করেন আপনারা প্রতিবাদী না? সর্বসময়ে সকল অন্যায়ের প্রতিবাদ করে। আর প্রতিবাদী বলেই এই যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচন সারা দেশে চুরি ডাকাতি করে বদমাইশি করে তাদের মতো তারা ভোট করছে। একমাত্র হুগরা ইউনিয়নে পারে নাই, পারছে? আপনাদের জন্য পারে নাই। এই আপনারা ছিলেন সিংহের মতো, লৌহ মানবের মতো আপনারা ছিলেন। এই যে এখানে মিটিং করছিলাম একটা, সেই পর্দা কিন্তু ছিঁড়ছিল, মঞ্চ কিন্তু ভাঙছিল না? বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করছে এবং বলছে যে এক ভোট পাইলেও চেয়ারম্যান। তা কি হয়েছে? হয় নাই। কারণ কোনো বেদব এবং অন্যায়কারীর জায়গা বাংলার মাটিতে হয় না, হুগরা ইউনিয়নের প্রশ্নই ওঠে না। এবং ওই সময় থেকেই কিন্তু তাদের অধঃপতন চলে আসছে। এই যে হুগরা ইউনিয়ন যেরকম বেদব মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, এই সমস্ত বেদব আর সন্ত্রাস কি আর আছে? নাই। কিন্তু এখন সারা বাংলাদেশ থেকেই আল্লাহ এই বেদব সন্ত্রাস উঠাই নিয়ে গেছে। আপনারা জানেন 17 বছর কি পরিমাণ অন্যায় অত্যাচার নির্যাতন এই যে আমাদের দলের নেতাকর্মীদের থেকে শুরু করে অন্য দলের নেতাকর্মীদের এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে। বিভিন্নভাবে সংগ্রাম করতে করতে একটা পর্যায়ে যাওয়ার পরেও কিন্তু কিছুই করা যায় নাই। তারা গুম খুম হত্যা বিভিন্নভাবে, এবং আলেমোলামাদের উপরে তারা হত্যা শুরু করলো, অন্যায় অত্যাচার নির্যাতন শুরু করলো। ইসলাম কোনো জায়গায় কোনো মাহফিল করতে পারে না, কোরআনের কথা বলতে পারে না। এই যখনই ইসলাম বিদ্বেষী এই সরকার ছিল, ইসলাম বিদ্বেষী, ইসলামের বিপক্ষে আর আলেমুলামাদের বিপক্ষে। অথচ এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা রেখেছেন আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক আছে না? আর আমাদের এই দলের নেত্রী পর্যন্ত সবাই ইসলামের প্রতি দুর্বল, আর যা বলে পালন করার চেষ্টা করে। কিন্তু শেখ হাসিনা যা বলছে তা কিন্তু পালন করে নাই, তার ভিতর ছিল অন্যরকম। সে এই বাংলাদেশটাকে একটা একদম নির্মূল করে দেওয়ার তার একটা পরিকল্পনা ছিল। বাংলাদেশে কিছু নাই কিন্তু সব নিয়ে গেছে, আপনারা জানতেছেন, সব নিয়ে গেছে। কোটি কোটি টাকা, তাদের এত টাকার প্রয়োজন, লুটপাট করে নিয়ে গেছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র দল যে ভোটের অধিকারের জন্য কিন্তু সংগ্রাম করছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেই ভোটের অধিকার কিন্তু ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে চলে আসছে। হ্যাঁ, কিরকম প্রধানমন্ত্রী এত গরম গরম কথা কইছে, তার নেতারা কইছে, শামীম ওসমান থেকে শুরু করে নানান রকমের আজে বাজে কথা, খেলা হবে, এগুলা কোনো শব্দ হইল যে কারণে আল্লাহ পাক ওই আল্লাহর খেলা দেখে। ওই আবাবিল পাখি দিয়ে যেরকম মক্কা আল্লাহ রক্ষা করছিল, ঠিক এরকম ছোট ছোট ছেলে মেয়েদের স্কুল কলেজ ইউনিভার্সিটির অন্য দলের সহযোগিতায় দেখেন শেখ হাসিনা এই মাত্র 45 মিনিট সময় পাইছিল। ওই যে আমার বড় ভাই ফরহাদ ইকবাল সাহেব বলছে, হ্যাঁ 45 মিনিটের মধ্যে পালায়া সে পৃথিবীর কোথায় জায়গা পায় নাই, ভারত যে আশ্রয় নিয়ে রাখছে, সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এই পচা মাল কেউ নিতে রাজি না। এই জন্য আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, শান্তি চাই। এটা প্রমাণ আপনারা পাইছেন না? 5 আগস্টের পরে বিভিন্ন এলাকায়, বিভিন্ন ইউনিয়নে, বাংলাদেশের সব অন্য জায়গায় কের কান নাই, কের হাত নাই, কের বাড়িঘর ভাঙছে। এই হুগরা ইউনিয়নে কারো বাড়ির একটা শোলা নষ্ট হয়েছে, কইতে পারবেন আপনারা কেন হয় নাই? আমরা এগুলা বিশ্বাস করি না, আমরা প্রতিশোধ নিতে জানি না। হ্যাঁ, প্রতিশোধ কিন্তু হয়ে গেছে, এই যে ওরা নাই। আমি একজন মানুষ, আপনাদের সেবা করছি 15 বছর। হ্যাঁ, আমার নামে একটা জিডিও হয় নাই কোনোদিন, কোনো জীবনে। আমি এই বিএনপির সভাপতি, বাস এই বিএনপি করা, বিএনপির কোনো নেতা হওয়া কি পাপ? তোমরা না হইছাও? হ্যাঁ, আমার নামে একের পর এক মামলা দিলেই আমি আসি। এই যে আমাদের ইউনিয়নে এক বেদব ছিল,
আর একটা ওই যে কালা জল হস্তি বিনা ভোটে, আরে বেটা যে নাকি কমিশনার হইতে পারবে না জানি আমি, আমাদের মহল্লাই বাসা। এই কালা হস্তি এমপি, বিনা ভোটের এমপি, এই তার নেতৃত্বে এই মামলা হইলেই আমার নাম। তারপরেও তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ছিলাম, এলাকায় থাকছি, পলাই নাই। এখন তোমরা কই গেলা? এখন তো তোমাদের খুঁজাও পাওয়া যায় না হারিকেল দিয়া। যাই হোক, আগামীতে ইনশাল্লাহ একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। আপনারা আপনাদের ভোট দিতে পারবেন, যার যার ভোট শেষে দিবেন ইনশাল্লাহ। এরকম একটা পরিবেশ আসতেছে। আমরা চাই বাংলাদেশের শান্তি, সেটার থেকে নিয়ে আমরাও শান্তিতে বসবাস করতে চাই। আমরা কিন্তু তুলনামূলকভাবে যত যাই কিছু হোক অন্যান্য জায়গায়, হুগরা ইউনিয়ন কিন্তু শান্তিতে আছে। কারণ আপনার বয়স হয়ে গেছে, বহুবার কিন্তু তারে আপনারা ভোট দিচ্ছেন, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কাজও করছে না? তো এরকম তাদের পরে আসছিল এক কালা হস্তি বিনা ভোটে। তো এরকম যদি আবার আইসে, এগুলা লাভ হবে? কোনো লাভ হবে না। এবং অতীতে যা হয়েছে বর্তমান থেকে ভবিষ্যতে আমরা তা দেখতে চাই না। আমরা চাই যারা সত্যিকারের বিএনপি করছে, সত্যিকারের নেতা, ত্যাগী নেতা, যারা মানুষকে ভালোবাসতে জানে, এইরকম লোককে আমরা চাই, নাকি? হ্যাঁ, এরকম লোককে আমরা চাই। কাজে সেই হিসাবে ফরহাদ ভাই ইনশাল্লাহ আশাবাদী, আরও যারা যারা আশাবাদী করতেছে, আমরা দোয়া করি, আশা করি যেই নিয়ে আসবে তার সাথেই আমরা থাকবো। ফরহাদ ভাই নিয়ে আসলে ফরহাদ ভাইয়ের সাথে আমরা থাইকা আমরা সঠিকভাবে নির্বাচন করে তাকে নির্বাচিত করব ইনশাল্লাহ।